মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অন্তত ৫টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে। ধারাবাহিক এই হামলায় পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদন অনুযায়ী ইরান সাম্প্রতিক সময়ে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে সমন্বিত হামলা চালায়, যা সামরিক পরিভাষায় অপারেশন ট্রু প্রমিস সিরিজের অংশ হিসেবে দেখা হচ্ছে। এসব হামলায় বিমান ঘাঁটি, জ্বালানি মজুত কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে কয়েক বিলিয়ন ডলারের আধুনিক বোমারু বিমান, নজরদারি উড়োজাহাজ ও সহায়ক সামরিক অবকাঠামো ধ্বংস বা গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হচ্ছে। একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে, বিশেষ করে ইরাক, কাতার ও সৌদি আরবের কৌশলগত স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। আকস্মিক বিস্ফোরণে ঘাঁটিগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। সামরিক স্থাপনাগুলোর বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে, যার ফলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী এসব হামলায় শত শত সামরিক সদস্য হতাহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির মাত্রা অভূতপূর্ব বলে বর্ণনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান তুলনামূলকভাবে কম খরচের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত ব্যয়বহুল সামরিক সম্পদ ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশলে নতুন বাস্তবতা তৈরি করছে। এটি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে টানাপোড়েন আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালী ও আশপাশের জলপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচলে চাপ তৈরি হচ্ছে। তেলের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ না করা হলেও পরিস্থিতিকে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে ইরান বলছে এসব হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং শত্রুপক্ষের আগ্রাসনের জবাব। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন এক বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, যেখানে পরিস্থিতি যে কোনো সময় আরও বিস্ফোরক রূপ নিতে পারে।